কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ছোট বাইম মাছ বা গুচি মাছ রান্না করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো ফালি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। রান্নাটা করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্যে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এক পাশ হলে তারপরে উল্টে দিব। প্রায় 1.5 মিনিটের মতো সময় নিয়ে আমি এক পাশ ভেজে নিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। অপর পাশটা ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজার প্যানে রান্নাটা শেষ করব, তাই কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টুলের মাঝামাঝি রেখেছি, একটু সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। 2টা টমেটো ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য একটু পানি দেব, দিয়ে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেবো, আর একটু ঝোল দিয়ে দেবো 1 কাপের মতো। আর এখানে 4-5টা কাঁচামরিচ ফালি আর 10-12টা আস্ত আছে দিয়ে দিলাম। মাছ দিয়ে দিব, সাথে ধনে পাতাও দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে এটা ভুনা বলেন, দো পেঁয়াজা বলেন, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। মাছ দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে মজাদার স্বাদের গুচি মাছ বা বাইন মাছ ভুনা। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।